আসসালামু আলাইকুম বাচ্চারা। তো আমি বলেছিলাম যে উপরে বিশ্লেষণের মোটামুটি শেষ করে দিব, মানে যতটুকু আছে অতটুকুই কাভার করব মানে বইতে। তো প্রথম পার্টে আমরা হয়তো তেমন একটা বেশি দেখতে পারি নাই, কজ বেসিক নিয়ে আলোচনা করার কারণে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আর আমার একটা একদম বেসিক থেকে বলবো, ব্যাপারটা এমন না, জাস্ট প্রশ্নগুলো উদাহরণ সহ যতগুলো কাভার করা যায় ওগুলো কাভার করে দেবো, কারণ ভিডিও খুব লং হচ্ছে। আর কারো বুঝতে সমস্যা হলে জানাবা। ওকে, ডান। আমরা শুরু করি উদাহরণ 3, 4, 5 থেকে। ওকে, দেখো উদাহরণ 3 যেটা বলছে, উদাহরণ 3 প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন হচ্ছে x² প্লাস 5x প্লাস 6। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে আমাদের যে কোনো উৎপাদক বিশ্লেষণের জন্য আমি প্রথমে দেখতে হবে কি পুরোটা থেকে কোনো কিছু কমন যায় কিনা। দেখো এখানে পুরোটা থেকে কমন যাওয়ার কিছু নাই, এখানে x দুইটা আছে, এখানে আছে 5x, এখানে আছে 6। তো এখানে তো x নাই, যদি থাকতো আমরা পুরোটা থেকে x কমন নিতাম। তো প্রথমত কোনো কিছু কমন যাচ্ছে না। দ্বিতীয়ত এখানে পদ কয়টা? 3টা। এই যে x² একটা পদ, 5x প্লাস 5x একটা পদ এবং 6 একটা পদ। তো 3টা পদের সূত্র আমরা যদি বলি a² প্লাস 2a প্লাস b², এই সূত্রগুলো যে a² প্লাস 2ab প্লাস b² বা মাইনাস, এই সূত্রটা মিললে আমরা কি লিখি? a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি বা a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। তখন আমরা এটাকে ভেঙে দুইবার লিখি, আর কিচ্ছু না, দুইটা উৎপাদক হয়। এখন ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে, দেখো x²কে তুমি a² আওতায় রাখতে পারবা বা চিন্তা করতে পারবো, বাট 5xকে কোনোভাবে 2 ইন্টু সামথিং লিখলে 5x আসবে? আসবে না। 6কে কোনো কিছুর উপরে স্কোয়ার করলে 6 আসবে না। 2² হচ্ছে 4, 1² হচ্ছে 1, 3² হচ্ছে 9, সেক্ষেত্রে আসবে না। যদি না আসে, আমরা এই জটিল ফরম্যাটটা বা এই পদ্ধতিগুলো কীভাবে করবো, এগুলো কীভাবে উৎপাদক করবো? এটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদের ভাঙন। তো আমরা এগুলোর সিস্টেমটা হচ্ছে প্রথমত সাজানোর বা আদর্শ রূপে থাকতে হবে। আদর্শ রূপটা কি? এখানে চলককে শুধু এক্স, কিন্তু এক্সের কোনো নির্দিষ্ট মান নাই, চলক এক্স। তাহলে এক্সের পাওয়ার সবচেয়ে বেশি কার? x², তারপর হচ্ছে 5x যেটা ওই পদটার মানে 1, এরপর হচ্ছে 9, 6-এর এখানে কোনো এক্স নেই, 0। তাহলে এটা সাজানো ফরম্যাট 2, 1, 0, এভাবে সাজাতে হবে, মানে সাজানো থাকতে হবে বা তোমাকে সাজাইতে হবে। তো এটা অলরেডি সাজানো আছে। সাজানো থাকলে আমাদের করণীয় কি? প্রথম কাজ হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ কী করব? গুণ করব। এটার আগে কি আছে? প্লাস, এটার আগেও প্লাস। যদি দুইটা গুণ করি 6x²। এরপরে কাজ হচ্ছে এখানে যে 6টা থাকে, আমরা এটাকে দুইটা ভাগে ভাগাবো, মানে দুইটা অংশে খণ্ডায়িত করব বা এর গুণনীয়ক লিখব। যেমন 6কে লেখা যায় 6 গুণ 1 আর 2 গুণ 3। ঠিক আছে, অন্য একটা পদ্ধতি আছে বের করার, যে 6কে যদি লসাগুর মতো করে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে ভাগ করো, যেমন 2 দিয়ে যদি ভাগ করি মৌলিক সংখ্যা দিয়ে শুধু, তাহলে হবে কি 3। আর যাবে না। তাহলে 2 গুণ 3 6 হয়। এখন এই দুইটার মধ্যে কোন জোড়াটা নিলে তোমার মাঝখানের পদটা যোগ বিয়োগ আকারে মিলবে, ওইটাই আমাকে লিখতে হবে। মাঝখানের পদে কি আছে? +5। তাহলে এই দুইটার মধ্যে যোগ বিয়োগে বা যেভাবেই হোক আমাকে কী করতে হবে? একই সাথে গুণ করে 6 প্লাস 6, এটা কিন্তু প্লাসে প্লাসে প্লাস 6 মিলতে হবে এবং যোগ করে +5 মিলতে হবে। তো আমরা দুইটা দিয়ে লিখি। ক্লাস এগুলো অনেকবার করেছি তোমাদের, যারা আমার স্টুডেন্ট আছো। দেখো +6 আর 6 গুণ 1 মানে 6, 6 ইন্টু 1 যেটা আছে, আমি এটাকে 5-এ কনভার্ট করবো কীভাবে? মানে যোগ বিয়োগ করে। তো এটা যেহেতু 6 বড়, সেহেতু বিয়োগ করা ছাড়া তার উপায় নেই। তাহলে 6 মাইনাস 1 বিয়োগ আমরা দুইভাবে করতে পারি, মানে বিয়োগ করে 5 দুইভাবে আনতে পারি। একটা প্লাস একটা মাইনাস দিলাম, সেক্ষেত্রেই বিয়োগ হবে। আর তাহলে 6-এর আগে একবার প্লাস -1 দিলাম, আরেকবার মাইনাস দিলাম, আরেকবার প্লাস দিলাম, সেক্ষেত্রে এখানে আসবে +5, এখানে আসবে -5। লিখবো কোনটা? +5। এখন এখানে ঝামেলা আছে, এটা যদি লিখতে যাই আমি যদি আবার গুণ আকারে চিন্তা করি, +6, অবশ্যই এগুলোর সাথে x একটা, এখানে x একটা থাকবে। আমি যদি এখানে x1 x এরকম দেই, সেই ক্ষেত্রে এটা গুণ করলে কি আসতেছে? 6-কে 6 আসতেছে ভালো, কিন্তু প্লাসে মাইনাসে গুণ করলে কি আসবে? মাইনাস। তো
তাহলে আমার এখানে আনতে হবে কি প্লাস সিক্স, কিন্তু এই যে এটাও প্লাস গুণ করলে কি আসে প্লাস সিক্স এক্স স্কোয়ার, মাইনাস আনলে হবে না। তাহলে যেহেতু 6 আর 1 দিয়ে হচ্ছে না, আর একটা বিকল্প ফর্মেট আছে 2 গুণ 3, মানে আমরা যদি 2 গুণ 3 দিয়ে চিন্তা করি, এই ক্ষেত্রে 2 আর 3কে যোগ করা ছাড়া তার উপায় নেই। প্লাস প্লাস দিতে পারি অথবা মাইনাস টু দিতে পারি, সেক্ষেত্রে কি আসবে 5 আসবে, এখানে আসবে +5, এখানে আসবে -5। তো আমরা লিখবো কি +5, এটা দিয়ে চিন্তা করি। দেখো এখানে যদি গুণ করো, এই দুইটা আবার গুণ করে গুণ ফর্মেটে কি মিলাইতে হবে, +6 মিলাইতে হবে, +6। আমরা যদি গুণ করি 2 গুণ 3, 3 দুগুণে কত হয় 6, তারপর প্লাসে +6। ওকে, তাহলে এটা তো মিলতেছে। আমরা কি করব, একটা 2 এর সাথে x, 3 এর সাথে x বসাই দিব। এখন বলবো যে স্যার কোনটা আগে লিখবো, 2 আগে লিখবা না 3 আগে, সেটাই লেখো না কেন, দুইটার চিহ্ন প্লাস দাও, কোনো সমস্যা নেই, যেটাই আগে লেখো। তো আসলে আমরা মাঝখানটাই চেঞ্জ করব, কারণ এটার নামই মধ্যপদের ভাঙন বা মাঝখানটা ভেঙে লেখা। তাহলে প্রথমত থাকবে এক্স স্কোয়ার যেভাবে সেভাবে থাকবে, প্লাস 2x প্লাস 3x প্লাস 6, জোড়ায় কমন নিব, ঠিক আছে। সিস্টেম সবগুলোর একই সিস্টেম, কোনো ভিন্নতা নেই, সবগুলো একই। তাহলে এখান থেকে কী কমন যায় দেখো, এখানে এক্স দুইটা আছে, এখানে আছে 2 × x, তাহলে এক্স একটা দুইটার মধ্যেই আছে, এক্স একটা কমন নিলে থাকবে x + 2, আর এখানে এক্স আছে নাই, 3 আছে, হ্যাঁ এই যে 3 গুণ 2, তাহলে 3 আর কি, 3 কমন যাবে। তাহলে এখানে প্লাস আছে, প্লাস বসাও। যদি বাইরে এখানে প্লাস লেখাও, যেমনটা এখানে ছিল, এটা বলি নাই, বাইরে প্লাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস ছিল প্লাস বসে গেছে। বাইরে প্লাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, 3 কমন নাও, কমন নিলে কী থাকবে, এখানে থাকবে শুধু এক্স, আর এখানে থাকবে 3 চলে গেলে ট্রু থাকবে। তাহলে এখন দেখো এই যে x+2 আবার মিলতেছে, যদি x+2 মিলে আবার কমন নাও, কারণ কমন না নিলে তোমার উৎপাদক হবে না। আমি যদি কমন নেই, মনে করি এটা কাটা থাকবে, আর কি x একটা থাকবে আর +3 থাকবে, ঠিক আছে। তো আমরা কী করবো, আবার x+2 কমন নেব, থাকবে কি x+3, এটাই আনসার। এই যে উৎপাদক গুণাকারে আছে। ওকে, আমরা নেক্সট অঙ্কে শিফট করি, আশা করি এটা বুঝছো। উৎপাদক বিশ্লেষণের 9এও তোমাদের শেখাতে দেখা যাচ্ছে এই অঙ্কটাই প্রথমে থাকে, মানে উৎপাদক বিশ্লেষণ শেখানোর জন্য এই অঙ্কটা দিই, কারণ এখানে দুই রকম একটা চিন্তাভাবনা করতে হয়, 6 এবং 1 দিয়ে হয় না, 2, 3 দিয়ে করতে হয়। তো স্টুডেন্টরা মোটামুটি বুঝে যায় যে ঝামেলা কোথায়। নর্মালি আমাদের এরকম দেখতে হয় না, মানে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে যেরকম অপশন 2টা দাঁড়িয়ে আছে, মানে অপশন 2টাই প্রথমত হচ্ছে, একদম শেষ পর্যায়ে আবার গুণ করে দেখতে হয়, এরকম নর্মালি এরকম লাগে না, মানে একটাই হয়, একটাতেই হয়ে যায় ম্যাক্সিমাম সময়, খুবই রেয়ার কিছু কেস ছাড়া অন্য কোনো সমস্যা হয় না। আমরা আসি এরপর উদাহরণ 3 যদি করি, উদাহরণ 4 প্রশ্নটা হচ্ছে x² - 15x + 54। ওকে, তো এখানেও আগের মতো সেম কাজ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, এই প্রথমে তো সাজানো থাকবে তোমাদের, এইটা কোনো এলোমেলো থাকে না। প্রথম পদ এবং শেষ পদ কী করবো, গুণ করব। আমরা যদি গুণ করি, এখানে কোনো সহগ নাই, কিন্তু সিম্পলি 54x² হবে, এটা প্লাস, এটাও প্লাস, এর প্লাস। এখন এই 54কে ভাঙাবো, এটা অন্যভাবে ভাঙাই। দেখো 54 আমি যদি শেষেটা জোর না, তাহলে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ দিলে 2 × 4, 1 আর 7, মানে 7 × 14। ওকে, এখন এটাকে 3 দিয়ে যাবে, 7 দিয়ে আর 2 দিয়ে যাবে না, কারণ শেষে অঙ্কটা জোর না। জোর সংখ্যাকে তোমরা হয়তো অনেকে অবগত আছো বা জানো, শেষে জোর সংখ্যা থাকলে একক স্থানে জোর সংখ্যা থাকলে ওটাকে 2 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে 7 থাকলে 3 নং 27, আবার 3 দিয়ে দাও, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেবো সবসময়, 3 3 9। আলটিমেটলি আমরা পাইছি কি 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন আমাদের মিলাইতে হবে মাঝখানে কত, 15 মিলাইতে হবে। আমরা আচ্ছা এই দুইটা নাও, 3 2 6, 3 3 9, 6 আর 9 হয়ে গেছে। তো দেখো 6 আর 9 গুণ করলে 6 নং 54 হবে, আবার যদি যোগ করো সেক্ষেত্রে হবে কত, 15 হবে। এখন ঝামেলাটা হচ্ছে আমাকে মাইনাস আনতে হবে, তাহলে যোগ দুইভাবে করে, একটা হচ্ছে -6 -9 +6 +9। এখন অবশ্যই আমাকে মাইনাস আনতে হলে -6 -9 যোগ করলে মাইনাস বসে যাবে, চিহ্ন বসে যায়, একই চিহ্ন থাকলে 6 আর 9 যোগ করলে 15। তাহলে আমাকে কী করতে হবে, এটা লিখতে হবে, কারণ প্লাস লিখলে যোগ করলে তো প্লাসই আসবে। তাহলে আমরা লিখবো কি, লিখবো অবশ্যই এটার সাথে কি, এটার সাথে এক্স, এবং এটার সাথে দুইটা না, একটার সাথে এক্স, এটার সাথে এক্স দিয়ে দিব, যে এক্স স্কোয়ার হবে গুণ করলে।
ওকে, মাঝখানে আমরা 15কে ভেঙে কি লিখলাম, -6 -9। এখন ছোটো ছোটো কমন নিব, x কমন গেলে x -6, এখান থেকে মাইনাস যেহেতু আছে মাইনাস কমন নিতে হবে, এবং 9 মধ্যে আছে 3 গুণ 3, আর এখানে আছে 9 কমন যায় 9। ওকে স্যার, কীভাবে করছি দেখো, এখানে x দুইটা আছে, এখানে আছে x একটা x কমন গেলে এখানে x একটা থাকে আর একটা 6 থাকে। x কমন নিলাম, মানে কমন নেওয়া মানে কেটে ফেলা বা ভাগ করা। x থেকে একটা x চলে গেলে আর একটা x আছে, x এখান থেকে 6 মানে x চলে গেলে -6 আছে। বাইরে যেহেতু প্লাস, এই জন্য এখানে প্লাস, এখানে কোনো চিহ্ন পরিবর্তন নেই, এখানে মাইনাস আছে। মাইনাসটা যদি কমন নেই, যতটুকু লিখবো ততটুকু পর্যন্ত চিহ্ন পাল্টে যাবে। দেখো এখানে ছিল মাইনাস, আমি ভিতরে কিন্তু প্লাস দিছি, এখানে ছিল প্লাস, ভিতরে কিন্তু মাইনাস দিছি। মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্ন পাল্টে যাবে। এখানে 9 গেছে, 9 পুরোটা এখান থেকে কমন দেবে, কারণ 6 9 54, 9 কমন, আরে বেশি কমন যাওয়ার সুযোগও নাই, 9-এর বেশি তো এখানে নাই। 9 কমন গেলে এখানে আর কি থাকে, -6 থাকে। মাইনাস কীভাবে হয়েছে তো বললাম, মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাসটা এখান থেকে কিন্তু কমন নিচ্ছে, এখান থেকে চিহ্ন পাল্টানো শুরু হবে। মাইনাস আছে প্লাস, এটা প্লাস হয়ে গেছে, প্লাস আছে এটা মাইনাস হয়ে গেছে, দ্যাটস ইট। এখন দেখো সিমিলার কোন জিনিসটা মিলতেছে, এখানে x - 6 মিলতেছে। এই দুটো যদি কমন নাও, এই বাক্স এটা যদি কমন নাও, x - 6 যদি কমন নাও, থাকবে কি, শুধু এখানে দেখবে x, এখানে দেখবে -9, ব্র্যাকেট দিয়ে ঢেকে দাও, আনসার। তারপরে দেই, দেখো উদাহরণ 5, x² - 3x - 28। ওই আগের মতো একই কাজ, প্রথম এবং শেষটা গুণ করো, গুণ করলে কি আসতেছে, -28 x²। দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি আসবে, মাইনাস আসবে, তার -28। 28কে ভাঙাও, 2 দিয়ে দাও, 8 জোট সংখ্যা, 2 দিয়ে দিলে 2 একে 2, 7 4 2 8, 2 দিয়ে দাও, 7 2 14, আর যাবে না, তাই 2 গুণ 7 পাইছো। এখন আমাকে মাঝখানে কত মিলাইতে হবে, 3 মিলাইতে হবে। দেখো 2 2 কত, 4, 4-এর সাথে 7 গুণ করলে যা হবে তা 28 হবে। তাহলে আমাকে এখান থেকে দেখো বড় কি, তোমার 3 থেকে 7 বড়, তার মানে বিয়োগ চিন্তা করো, বিয়োগ করলে মিলে যাবে। আমাকে আনতে হবে কি, -3, মাঝখানে যোগ বিয়োগ করে -3 আনতে হবে, তো আমাকে তো বিয়োগ করতে হবে, এখানে +4 -7 অথবা -4 +7। এখানে আসবে মাইনাস বড়, এই জন্য যোগ বিয়োগ করলে কি থাকবে, -3 থাকবে। এখানে প্লাস বড়, এই জন্য যোগ বিয়োগ করলে +3 থাকবে। আমার লাগবে কি, -3, তাহলে আমি এটা লিখবো। তুমি যদি চাও 7কে আগে লিখতে, তোমার ইচ্ছা, তবে যেটাই আগে লেখা না কেন চিহ্নগুলো ঠিক রাখতে হবে, নাহলে মাইনাস আসবে না। তো আসো আমরা মাঝখানে কি লিখবো, x² + 4x - 7x - 28। আর আমি ইচ্ছে করে মাইনাস লিখতেছি, কারণ মাইনাসের ফরম্যাটগুলো অনেকে বুঝে না, মাইনাস কমন নিলে কী হবে অনেকে বুঝে না, তার জন্য আমি অনেকটা ইচ্ছে করেই এই মাইনাসগুলো পরবর্তীতে লিখতেছি। দেখো 2টা x আছে, এখানে একটা x আছে, x একটা কমন নাও, তাহলে থাকবে x + 4। এখানে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, আর এখানে x তো কমন যাওয়ার কোনো অপশন নেই, কারণ x নাই, কিন্তু 7 কমন যাবে, কারণ 28কে লেখা যায় 4 7 28, 7 এখানেও আছে। 7 একটা কমন গেলে এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেছে, আর x আছে, 7 তো চলে গেল। এখান থেকে মাইনাসটা কমন নেওয়ার কারণে এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে। 7 চলে গেলে আর কত থাকবে, 4 থাকবে। এখন দেখো x + 4 দুইটা জায়গায় মিল আছে, এই দুটো যদি কমন নেই, কাটা যায়, কমন নিলে কেটে ফেলা, বা দেখে আবার কাটিও না, আমি জাস্ট বোঝানোর জন্য ক্রসটা বা কাটা অংশটা দিচ্ছি। x + 4 লিখলে আর কমন নিলে আর কি থাকে, x - 7 থাকে, আনসার। তারপর যাই আমাদের নিচে 65 পৃষ্ঠার যে কাজগুলো ছিল, ওই কাজগুলো দেখো। কাজ 1, x² - 18x + 72। দেখো প্রথমটা শেষটা গুণ করলে এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তাহলে আসবে +72, 72 আসবে, x² থাকবে। আচ্ছা 72 যদি হয়, 72 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিলে 2 4 2 3 2 6, আর 6 2 12, 2 দিয়ে দাও 18 2 36, আবার 2 দিয়ে দাও 9 2 18, 3 দিয়ে দাও 3 3 9। আলটিমেটলি কি আসতেছে, 2 হচ্ছে 3টা, 3 হচ্ছে 2টা,
আচ্ছা আমাকে মিলাইতে হবে কত 18। দেখো 2 দুগুণা 4 3, 3টা 2 নিলে কত 8 হয়, আর 3 তিরিকা কত 9। আমি যদি গুণ করি যোগ করি, সেক্ষেত্রে যোগ কেন করবো? এই দুটোটা কিন্তু 18 থেকে ছোট। যোগ করলে কখনো কি আসবে না, 18 আসবে না। তাহলে অন্য চিন্তা করো যে আমি কি করলাম, পিছন থেকে 3টা নাও। 3 তিরিকা 9, 9 দুগুণা কত 18। 3 তিরিকা 9, 9 দুগুণা 18। তাহলে তো 18 হইলে তো হবে না। তাহলে আমরা আরেকটা কাজ করি, 2টা 2 একটা 3 নেই, এভাবেও দেখতে পারি। 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 3 × 12, আর থাকবে 3 দুগুণা 6। হ্যাঁ হয়ে গেছে তো। কী করছি, 2টা 2 নিছি আর একটা 3 নিছি, আর বাকি আছে 2 আর 3, 3 দুগুণা 6 আর 2 দুগুণা 4, 3 × 12। রোল করে মিলেই, মানে এলোমেলো করে হলেও যেভাবে হোক তোমাকে মিলে দিতে হবে, মিলবে অটোমেটিকলি। আর তোমরা যারা ক্যালকুলেটারে 2 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, এটা টাইম ওয়েস্ট ছাড়া আর কিচ্ছু না, সময় ক্ষেপণ করা। খুব দ্রুত করতে হলে অবশ্যই এই মৌলিক গণনীয়ক পদ্ধতি বা মৌলিক পদ্ধতিতে তোমরা কী করবা, এটাকে ভাগ করবা মৌলিক গণনীয়ক দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে। তাহলে খুব ইজিলি, খুব দ্রুত তোমরা তোমাদের মানে যে জিনিসটা লাগবে ওটা খুব ইজিলি ক্যাচ করতে পারবা বা বের করতে পারবা। দেখো 12 আর 6 যেটা আছে, আমরা এটা কীভাবে দেখবো, আমার লাগবে কিন্তু 18। তো যোগ করতে হবে, যোগ করতে হলে দেখো 2টা চিহ্ন আমি যদি প্লাস দেই তাও যোগ হবে, 2টা চিহ্ন মাইনাস দিলে তাও যোগ হবে। 2টা চিহ্ন যে প্লাস আছে ওই প্লাস চিহ্নটা বসবে আর যোগ করলে 18, চিহ্ন যেহেতু একই ওই চিহ্নটা বসবে, যোগ করলে হবে 18। আমার লাগবে -18, তাহলে আমরা এটা লিখবো। এটা দেখা লাগবে না যে তোমার গুণ করার পর, আফটার বসানোর পর বা গুণ করার পর তোমার 72 আসবে কিনা, প্লাস 72 আসবে কিনা, এটা দেখা লাগবে না। কেন? দেখো 2টাই মাইনাস আছে, মাইনাসে প্লাস, আর এগুলো নর্মালি একটা অপশন হয়, প্রথমটার মধ্যে 2-3টা অপশন দাঁড়ায় না। তো আসো, তাহলে আমরা -12 অবশ্যই কী লাগবে, তাদের সাথে এক্স একটা অবশ্যই যাবে। আমরা যদি লিখি x², চেঞ্জটা কোথায় হচ্ছে, এই জায়গায় 18-র জায়গায় আমরা লিখবো -12x - 6x, -12x - 6x + 72। তোমরা চাইলে 12 আগে পরে লিখতে পারো, 12কে পরে লিখতে পারো, 6কে আগে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। এই দুটো থেকে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে x - 12, এখান থেকে 6 কমন যাবে অবশ্যই, কারণ 12, এই যে 6 12 কত 72, অবশ্যই এটা হবে, কারণ তুমি তো গুণ করে আনছো। 6 × 12 কত হয় 72, তুমি এখানে লিখছো না। 6 চলে গেলে আর 12 থাকবে এখানে সিম্পলি। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে পরবর্তী এটা প্লাস হয়ে, প্লাসটা মাইনাস দিয়ে যাবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো আমরা 6 কমন নিলাম, যেহেতু এখানে এক্স আছে আর এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর 12 আছে। x - 12 মিললে আবার কমন নাও, থাকবে x - 6 আনসার। এরপর যাই তোমার কাজ 2, x² - 9x - 36। দেখো এখানেও সেম কাজ, প্রথম পদ এবং শেষ পদ গুণ করবো। এখানে 36 আছে যেহেতু, তার তোমার আসবে কি 36 আসবে, মাইনাসে প্লাসে -36, যেখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তাহলে আসবে হচ্ছে -36x²। 36কে ভাগাও, 36কে 2 দিয়ে দিলে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে দিলে 9, আবার 3 দিয়ে দিলে 3 তিরিকা 9। তো আলটিমেটলি আসছে কি, আসছে হচ্ছে 2 × 2 × 3 × 3। তোমার মিলাইতে হবে কি 9। আচ্ছা এর পাশাপাশি করো, 2 দুগুণে 4, 3 তিরিকা 9, এটা হবে? জীবনও হবে না, কারণ আনতে হবে 9। তা আমরা একটা কাজ করি, 3টা গুণ করি, 2 দুগুণে 4, 3 × 12, 12 × 3, ঠিক আছে। 12 থেকে 3 গেলে হ্যাঁ 9 হয়ে গেছে। তো তোমার লাগবে কি -9, তাহলে তুমি দেখো মাইনাস আনতে হবে, তোমাকে এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ না করলে তো 9 আসবে না। তবে পরোটার আগে যে চিহ্ন দিবে ওইটাই কিন্তু থাকবে বিয়োগে। তাহলে আমরা যদি -12 + 3 রেখি তাহলে কিন্তু -9 থাকবে। আবার গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, মানে -36 লাগবে তোমার। একটা প্লাস একটা মাইনাস হলে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে -36 থাকবে। তাহলে আমরা এটা লিখবো। তো x² - 12x + 3x - 36। তোমরা যদি বলো যে স্যার 3x আগে লেখেন, এটা পরে লেখেন, তোমাদের ইচ্ছা। তবে মনে রাখতে হবে যেটা আগে লেখো তার পূর্বে ওই চিহ্নটা ঠিক রাখতে হবে, নাহলে তোমার কাঙ্ক্ষিত যে চিহ্ন লাগবে বা যেটা লাগবে এটা আসবে না। প্রথম যেটা থেকে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে x - 12। এখান থেকে প্লাস কমন নাও, কারণ প্লাস কমন নিলে আবার ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, এখানে তো আর মাইনাস নাই, প্লাসে নিতে হবে। 3 আছে এখানে, 3 × 12 আছে অবশ্যই, তাহলে 3 কমন গেলে x - 12, কোনো চিহ্ন পরিবর্তন নেই, ভিতরে যে চিহ্ন ছিল ওই চিহ্ন বসে যাবে, কারণ বাইরে প্লাস আছে। তো x - 12 যদি আবার কমন নাও সেক্ষেত্রে থাকবে কি, x - 12 কমন নিলে থাকবে হচ্ছে x + 3 আনসার। দেখো কাজ 3,
এক্স স্কোয়ার মাইনাস 33x দিয়ে পেয়ে 1 ওকে প্লাস 132। প্রথমটা শেষটা গুণ করলে প্লাস 132 মানে 132 এক্স স্কোয়ারে আসবে। আমরা যদি 132কে ভাগ করি 2 দিয়ে 6 দুগুণে 12, এক বিয়োগ করলে আবার 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 হ্যাঁ ঠিক আছে। তো আবার 2 দিয়ে দিলে 33, আবার 2 দিয়ে দিলে 2 দিয়ে যাবে না, সরি 3 দিয়ে দিলে 3 11 33। আচ্ছা আচ্ছা না, তো আমাকে মিলাইতে হবে 23। আমরা যদি 2 গুণ 2 গুণ 3 গুণ 11 লিখি, এই তিনটা যদি গুণ করি 2 গুণা 4, 3 4 12 মাইনাস 11 যোগ করলে 2 1 3 হ্যাঁ আসবে, চলে আসছে। আমরা দুইটাই চিহ্ন আমাকে মাইনাস আনতে হবে, যোগ করতে হবে। যোগ কীভাবে করে? -12 -4 11 অথবা +12 +11। আমাকে যেহেতু বিয়োগ আনতে হবে, তাহলে এই চিহ্নটা রাখবো। এখানে আসবে -30 23 1 2 1 3 2 1 1 ওকে। তাহলে লিখবো কি x স্কোয়ার -12x -11x প্লাস 132। এক্স কমন গেলে x -12 প্লাস সরি -11 কমন গেলে থাকবে x 11। এখানে কি আছে 11 গুণ 12, কিন্তু 11 কমন গেলে আর 12 থাকবে। এখান থেকে মাইনাস কমন এলে ভিতরে চিহ্নটা পাল্টে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। x -12 যদি কমন নাও থাকবে হচ্ছে x -11 আনসার। তো আমরা এই পার্টটা হয়তো বা ক্লোজ করবো, কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয়ে গেলে পরে ডিউরেশন কমাতে যাচ্ছে এটি। আমরা নেক্সট পার্টে দেখা হচ্ছে, গুড বাই।